عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ, আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন। এই জন্য সবাই উচ্চ স্বরে মহাব্বতের সঙ্গে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র নেতা সৈয়দুল মুরসালিন, নবীগুণের নেতা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রথম অংশের আলোচনা আজকে আমি আপনাদের সামনে করার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, অর্থাৎ মরণ সৃষ্টি করেছি। মৃত্যু এটা নিয়ে আমি বিগত আরেক জুমায়, বেশ হয়তো কয়েক মাস আগে আপনাদের সামনে আলোচনা করছিলাম। তবে আমার মনে একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটার কারণে এই আলোচনাটা আজকে আবার করা। আমি শুধু নয়, আমরা এখানে যারা আছি এবং আসতেছি বা আসবে, সবার মনে এই প্রশ্নটা কমন আছে। আমার মনে হয় এটা, সেটা কি? একজন মানুষ মারা যায়, এই মারা যাওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত ওই মারা যাওয়া ব্যক্তিটির চিন্তা কি, ও কি অনুভব করে? অনেকে এরকম বলে যে মারা যাওয়া আত্মাটা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, তারপরে কান্নাকাটি করতে থাকে, আমরা বুঝতে পারি না, এরকম ধরনের বিভিন্ন কথা আছে। তো সেই জিনিসটা আমি একটু খোঁজার চেষ্টা করলাম যে আসলে কোরআন সুন্নাহ এটার ব্যাপারে কি বলে। বিজ্ঞানীরা তাদের রিসার্চ দ্বারা এটারে কি প্রমাণ করছে যে একজন মানুষ মারা গেল, আমরা দেখলাম আমাদের চোখের সামনে মারা গেল, সেইখান থেকে সে কেমন চিন্তা করে, তার ভাবনাটা কেমন, তার চিন্তাটা কেমন, তার অনুভবটা কেমন, এটা আমাদের একটু জানা দরকার। তাহলে আমরা আমাদের মনের মধ্যে জমা প্রশ্নের উত্তর দিতে পারব। সম্মানিত হাজিরিন, তার আগে আমি ছোট্ট একটা গল্প বলবো। তবে গল্পটাও ফাহিশা কোনো গল্প নয়, এটা আমাদের প্রয়োজন। একটা ছেলে রাতে খাবার দাবার খেয়ে মায়ের সঙ্গে দেখা হয়েছে, বাবার সঙ্গে দেখা হয়েছে, সব কিছু ঠিকঠাক। রাতে ঘুমিয়ে গেছে, ঘুমানোর আগে গান বাজনা যা শোনার শুনে ঠিক মতো ঘুমাই গেছে। রাতে সকাল হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। ছেলে প্রত্যেক দিন যে সময় ঘুম থেকে ওঠে 8টা বা 9টা, এই সময় যখন সন্তান ঘুম থেকে না ওঠে, তখন মা অথবা বাবা গিয়ে দেখে যে সন্তান এখনো ঘুমাচ্ছে কেন। স্বাভাবিক না? এটা স্বাভাবিক। তো ওই ছেলে দেখতেছে আমি ঘুমিয়ে আছি, আমার দেহ এখানে পড়ে আছে। ছেলেটা দেখতেছে আমার মা আসছে আমার রুমে, এসে আমার ডাকছে, আব্দুল্লাহ কি খবর তোমার, ওঠো না কেন ঘুম থেকে? মা আমার শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে আমার বাবাকে ডাকলেন। মা কান্নাকাটি শুরু করে দিলেন। আমি কোনো কারণ বুঝতে পারতেছি না। সেই ছেলেটি বলতেছে, বাবা যখন আমার শরীরের পাশে আসলো, আমার শরীরে হাত দিয়ে বাবাও কান্নাকাটি শুরু করছে। আমি বাবাকে গিয়ে বললাম, বাবা কান্নাকাটি করো কেন? আমি তো এই তোমার সামনে, কিন্তু বাবা আমার কথা শোনে না। মাকে মায়ের হাত ধরে টান দিয়ে বললাম, মা আমি তো এখানে, কিন্তু মায়ের হাতের সঙ্গে আমার হাতটার জন্য স্পর্শ হয় না। এই কোন জগতে চলে আসলাম আমি? এমন একটা জগতের গল্প শোনাচ্ছেন। মসজিদ থেকে তার নামে আওয়াজ হচ্ছে, আব্দুল্লাহ নামক একটা যুবক আজকে ইন্তেকাল করেছেন। ওই যুবক বলতেছে, আমি যেন কয়েক সেকেন্ডের মধ্যে মসজিদে যে এলান করতেছে তার সামনে গিয়ে বললাম, আমি তো মরিনি, এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমার নাম মসজিদের মাইকে ঘোষণা করো কেন? আমি তো মারা যাইনি, আমি তো তোমার সামনে। হুজুর মসজিদের যে এলান করলো, সেও যেন আমার কথা তোয়াক্কা করলো না, আমার কথা শুনতে পেল না। এরকম ভাবে দেখলাম আমার সেই দেহটাকে নিয়ে
আমার পরিবার, আমার আরামের জায়গা সেই খাট থেকে আমাকে নিচে নামিয়ে দিল। আমাকে আমার গায়ের থেকে আমার সমস্ত কাপড়গুলো তারা খুলে ফেললো এবং আমাকে গোসল করিয়ে এমন একটি জায়গায়, এমন একটি অন্ধকার জায়গায় আমাকে রেখে আসলো। সেখান থেকে আমি বারবার চিৎকার করছি, ও বাবা আমি মারা যাই নাই, ও আমার ভাই আমি মারা যাই নাই, আমার রেখে যাচ্ছ কেন এখানে, কেন আমাকে রেখে যাচ্ছ? এটা হচ্ছে একজন ছেলে, একটা যুবক, সে স্বপ্ন দেখছে, স্বপ্নের মাধ্যমে আমার কি হচ্ছে। সে আর বুঝতে বাকি থাকলো না যে আমি অবশেষে ইন্তেকাল করেছি, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে গেছি। আধুনিক বিজ্ঞানীরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তারা যে রিসার্চটা আমাদের কাছে দিয়েছে সেটা হচ্ছে, মানুষ যখন মারা যায় তখন সে প্রচন্ড কষ্ট পায়, মৃত্যুর কষ্ট অনেক বেশি। তবে মুমিন এবং বেঈমান এই দুই ধরনের মানুষের মৃত্যু একই নয়, সেটা আমি বলবো। তবে মানুষ, এইবার সেই কথাটা বলবো, মানুষ মৃত্যুর পরে সে অনুভব কি করে, সে কেমন অনুভব করে। একজন মানুষ যখন মারা যায় সে অনুভব করে, সে স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যেই যেন সবকিছু হচ্ছে। সে দেখতে পায় তার শরীরটা কোথায় আছে, তার শরীরটাকে নিয়ে কি কি করা হচ্ছে সে দেখতে পায়, স্বপ্নের মতো তার জন্য হতে থাকে। সবকিছু করা পাই টু পাই আমরা যেগুলো করে থাকি, এগুলো দেখার পর ওই মানুষ কবরের মধ্যে যখন তাকে দেওয়া হয়, এর মধ্যে বারবার তার পিতামাতাকে ডাকতে থাকে, আত্মীয় স্বজনকে ডাকতে থাকে, আমাকে কেন এখানে একা কি রেখে যাচ্ছ। কবরের মধ্যে যখন সবাই দেওয়া হয় তখন সেখান থেকে বারবার তার আত্মীয় স্বজনদের নাম ধরে বলতে থাকে, আমাকে এখানে একা কি রেখে যেও না, এটা বড় অন্ধকারের জায়গা, এখানে আমাকে একা কি রেখে যেও না। এটা সে স্বপ্ন দেখে। এরপর যখন পরিপূর্ণভাবে কবর দেওয়া হয়, ওই ব্যক্তির লাশটাকে যখন আমরা কবরে রেখে আসি তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, তার রূহটাকে, তার আত্মাটাকে তার মধ্যে ফেরত দেওয়া হয়। এই সময় ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া করে, বলে আলহামদুলিল্লাহ, এটা স্বপ্ন ছিল, এটা স্বপ্ন ছিল। কিন্তু কেমন যেন অনুভব করে, ঘুম থেকে ওঠার পর তার সমস্ত শরীরকে সে স্পর্শ করতে থাকে আর দেখতে থাকি তার নাকের মধ্যে এক ধরনের গন্ধ আসতে থাকে, পচা কাদা, বাবুযুক্ত কাদার গন্ধ সে পায়। হঠাৎ করে সে বুঝতে পারে, হাই, আমি তো সেই চিরচেনা কবরের মধ্যে এসে গেছি। কবরের মধ্যে যখন তার ঘুমটা ভেঙে যায় তখন সে বুঝতে পারে যে আমাকে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। সে তখন তার শরীরকে স্পর্শ করতে থাকে, হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু আমি মৃত্যুবরণ করেছি। এবার দেখেন এরপরে কি হয় সেটা আমি হাদিস থেকে বলবো। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক আনসার সাহাবী মারা যাওয়ার পর আমরা তার জানাজায় যাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ছিলেন, তিনি আগে যাচ্ছিলেন, আমরা পিছন পিছন যাচ্ছিলাম। এখন দেখবেন এরকম হয়, আমরা কবরের যে ব্যক্তি মারা গেছে তাকে দেখতে যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে দেখা যায় তার কবর খুঁড়তেছে। এরকম দেখা যায় না? আমরা যাচ্ছি, দেখা যায় যে এখানে তার কবর দেওয়া হবে আর সামনে ওই যে তার বাড়ি। এরকম দেখা যায় কিনা? কবরটা দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে পড়লেন, মাথাটাকে নিচু করলেন। বারা ইবনে আযিব বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলাম। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন আর বললেন, হে আমার সাহাবীরা, তোমরা এই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাও, মাপ চাও। কেননা অন্য হাদিসের মধ্যে এসেছে, এই কথাটি আমি আগে আরেক জুমায় বলেছিলাম,
কবর তার কবরবাসীকে বলতে থাকে আনা বাইতুল ওয়াহিদ, আমি একাকী থাকার জায়গা, সাবধানে আমার সামনে আসবা। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, সাবধানে আমার কাছে আসবা। আমি পোকামাকড়ের ঘর, সাবধানে আমার কাছে আসবা। আনা বাইতুল আযাব, আমি আযাবের জায়গা, সাবধানে আমার কাছে আসবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, একজন ইমানদার ব্যক্তি যখন মারা যায়, তার মারা যাওয়ার অবস্থাটা কেমন হয়। ইমানদার ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে সে দেখতে পায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারার কিছু ফেরেশতা, এতগুলো ফেরেশতা তার দুই ধারে দিয়ে দাঁড়িয়ে যায়। মনে করেন মৃত ব্যক্তিকে সোজা শোয়ানো হয়েছে, এখান থেকে দুই সারি করে ওই মৃত ব্যক্তির যে একটু পরেই মারা যাবে, ওই মৃত ব্যক্তির সামনে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা এত পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় যত দূর ওই মৃত ব্যক্তি তার চোখ দ্বারা দেখতে পায়। অতঃপর আজরাইল আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তির একদম শিওরে, একদম মাথার কাছে চলে আসে। আসার পরে বলে, হে প্রশংসনীয় আত্মা, বের হয়ে আসো। কেমন করে আত্মাটাকে বের করা হয় আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বর্ণনা করে দিয়েছেন। আপনারা দেখবেন জগ থেকে যখন পানি মগের মধ্যে ঢালা হয়, একদম পানি শেষ হওয়ার পরে লাস্টে যে কয়েক ফোঁটা পানি পড়ে টপ টপ করে, এরকম আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম কবরের ওই মৃত ব্যক্তির, ইমানদার ব্যক্তি থেকে তার রূহটাকে বের করে নেয়। পানির গ্লাস থেকে একটা শেষ ফোঁটা পানি যেমন পড়ে আস্তে আস্তে ধীরে ধীরে, এরকম আস্তে ধীরে ওই ব্যক্তির রূহটাকে তার মধ্যে থেকে বের করে নেওয়া হয়। জান্নাতে সুন্দর একটা কাপড়ের কাপড় নিয়ে আসা হয়। এত সুন্দর কাপড়, এত সেন্ট, এত স্প্রে, এত আতর মাখানো ওই কাপড়টি যখন ওই আত্মাটাকে এরকম মুড়িয়ে নেওয়া হয়, নেওয়ার পরে ওখান থেকে যখন তারা চলে যায়, তখন ফেরেশতারা বলতে থাকে আমার কাছে দাও, আমি তাকে একটু গ্রহণ করি। আরেকজন ফেরেশতা বলে আমার কাছে দাও, আরেকজন ফেরেশতা বলে আমার কাছে দাও। এমনি ভাবে তাকে যখন প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ওই ব্যক্তি, আসমানের ফেরেশতারা বলতে থাকে এটা কে ব্যক্তি, এই লোকটি কে, কার আত্মা তোমরা নিয়ে যাচ্ছ? ফেরেশতারা তখন বলতে থাকে আত্মা বহনকারী। ওই ফেরেশতারা বলতে থাকে এটা একজন ইমানদার ব্যক্তির আত্মা আমরা নিয়ে এসেছি, আসমানের দরজাকে খুলে দাও। আসমানের দরজা খুলে দেওয়া হয় প্রশংসার সাথে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মাটাকে জান্নাতের একটি সুন্দর জায়গায় স্থাপন করে দেয়। এরপরে ফেরেশতারা যখন এভাবে বারবার উঠতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা এবার থামো, আত্মাটাকে কবরে ওই তার দেহের মধ্যে পাঠিয়ে দাও, তার সওয়াল জবাবের প্রয়োজন আছে। আত্মাটাকে দেহের মধ্যে দেওয়ার পরে ওই একই অনুভূতি, সে যেন ঘুম থেকে উঠবে আর দেখবে আইরে এই তো আমি ঘুম থেকে উঠলাম। সে ভয় পেতে থাকবে। ঠিক ওই সময় কবরে সুন্দর চেহারা বিশিষ্ট দুইজন ফেরেশতা এসে বলবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আল্লাহর নেককার বান্দা, আমরা তোমার কাছে কিছু সওয়াল জবাব করার জন্য এসেছি, বলো মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি জীবনেও আরবি পড়তে জানে না, জীবনেও আরবি বই ছুঁয়ে দেখে নাই। ওই ব্যক্তি যদি ইমানদার হয় বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার নবীকা, তোমার নবী কে? নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো মুহাম্মদ। যখন জিজ্ঞেস করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনুনাল ইসলাম, আমার দিন তো ইসলাম ছিল। এরকম যখন বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতারা থেমে যাও, তার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। একটা বর্ণনায় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তার নজর যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরকে প্রসারিত করে দাও। নজর যতদিকে যায়, যতদূর সে তাকাতে পারে ততদূর পর্যন্ত তার কবরকে প্রসারিত করে দাও।
এবার বলা হবে ঘুমিয়ে যাও, এমন ভাবে ঘুমিয়ে যাও যেমন করে নতুন বিবাহের পরে নতুন স্ত্রীর সঙ্গে তুমি আরামের ঘুম ঘুমিয়েছিলে, এমন ভাবে ঘুমিয়ে যাও তোমাকে ডাকা হবে সকালে যেমন নতুন বরকে ডাকা হয়, এরকম ভাবে কিয়ামতের দিন তোমাকে আবার ডাকা হবে, এবার তুমি ঘুমিয়ে যাও। ব্যক্তিটি ঘুমিয়ে যাবে। বদকার আমল ব্যক্তি, যে ব্যক্তি গুনাহগার, তার জান অতি কষ্টের সাথে বের করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের বর্ণনা দিচ্ছেন। একজন গুনাহগার ব্যক্তির জানটাকে কেমন করে বের করা হবে? মনে করেন আমাদের শরীরে কত পশম আছে, গোনা আছে নাকি? আমাদের শরীরে কয় হাজার পশম থাকতে পারে? গণনা করছেন? এটা গোনাও সম্ভব? এই শরীরের প্রত্যেকটি পশমের গোড়ায় যদি সুচ ঢুকিয়ে দেওয়া হয়, মনে হয় ব্যথা করবে না? রাসূল বলছেন বদকার আমল ব্যক্তি যখন মারা যায়, তখন তার জানটাকে বের করে নেওয়ার জন্য আজরাইল যখন যায়, তখন এত কষ্টের সাথে তার জানটাকে বের করে নেওয়া হয়, সে অনুভব করে যেন জীবন্ত অবস্থায় আমার চামড়াটাকে ছিঁড়ে নেওয়া হচ্ছে। জীবন্ত অবস্থায় একজন মানুষের চামড়া যদি ছিঁড়ে নেওয়া হয়, কত কষ্ট সে পাবে। এরকম ভাবে তার চামড়া, তার জানটাকে বের করে নেওয়া হয়, তার কাছে এত কষ্ট মনে হয়। এরপরে জানটাকে যখন বের করে নেওয়া হয়, এত প্রচন্ড দুর্গন্ধ ওই লাশ থেকে, ওই আত্মা থেকে বের হতে থাকে। ফেরেশতারা ওখান থেকে সব দূর দূর হয়ে চলে যায়। প্রথম আসমানের দিকে যখন যাওয়া হয়, তখন বলে এটা কার আত্মা নিয়ে এসেছো? এত তীব্র গন্ধ আর কখনো দেখি নাই, নিয়ে যাও নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা, এই আত্মাটাকে উপরে উঠাইও না, এই আত্মা বড় গন্ধযুক্ত আত্মা, এটা বড় বদকার আমলের আত্মা, এটা বদ মানুষের আত্মা, এটা বেঈমান মানুষের আত্মা, এটাকে এভাবে রেখে দিও না, বরং তোমরা এটাকে নিয়ে যাও জাহান্নামের একটি কোণে তাকে রেখে দাও, আর তার আত্মাটাকে আপাতত কবরের মধ্যে পাঠিয়ে দাও, তার সওয়াল জবাবের প্রয়োজন আছে। মৃত ব্যক্তি এবার যখন তার মধ্যে আত্মা ফেরত দেওয়া হবে, সে তখন চেক করতে থাকবে আমি বেঁচে আছি, কিন্তু থাকবে কোথায়? কবরের মধ্যে। কবরের মধ্যে যখন ভয় পাবে, আরো ভয়টাকে বাড়িয়ে দেওয়ার জন্য, যেহেতু বদকার ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন কুৎসিত চেহারার অধিকারী ফেরেশতা তাদের সামনে পাঠিয়ে দেবে। জিজ্ঞেস করা হবে, বলা হবে মান রাব্বুকা। সে যতই লেখাপড়া জানুক না কেন, ওই দিন বলবে হাই হাই লা আদরি, আমি এই প্রশ্নের জবাব জানি না। ওমান দীনুকা, তোমার দিন কি? হাই হাই লা আদরি, আমি জানি না। ওমান নবিয়ুকা, তোমার নবীকে? হাই হাই হাত্তা লা আদরি, আমি এই সম্পর্কে কোনো জ্ঞান রাখি না। হাদিসে এর মধ্যে আসছে, এই সময় যখন তাকে আযাব দিতে থাকবে, ওই ব্যক্তি কবর থেকে চিৎকার দিতে থাকবে, আর তার আত্মীয় স্বজনদের ডেকে বলবে, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, কোথায় আমাকে রেখে গেলে? এখান থেকে আমাকে বের করো, আমি তো এই কবরের আযাবকে আর সহ্য করতে পারি না। এত পরিমাণে আযাব তাকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কবরের দুই পাশ থেকে এমন ভাবে চাপ তার উপরে প্রয়োগ করা হবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে গিয়ে আটকে যাবে, আবার তাকে বের করা হবে, এমন ভাবে বারবার তাকে কষ্ট দেওয়া হবে, এই কষ্টের কোনো শেষ হবে না। ওই ব্যক্তি তখন বলবে, আমি যদি এইখানে না থেকে, এমস্ত অবস্থায় না থেকে আবারও মারা যেতাম, তাহলে হয়তো ভালো হতো, কিন্তু সেখান থেকেও আর মৃত্যু হবে না। এভাবে কবরের মধ্যে ওই বদকার, বেআমল, বেনামাজি, ওই ইমানদারহীন ব্যক্তি, যে জীবনেও ইমান আনে নাই, যে জীবনেও আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় অবনত হয় নাই, যে আল্লাহর ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, এই ব্যক্তিকে এভাবে আযাব দিতে থাকা হবে। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সম্মানিত হাজিরিন, এবার বলবেন কবরে যাওয়ার পরে আসলে কি অবস্থাটা হয়?
যে দেহটাকে নিয়ে আমরা এত গর্ব করি, যে দেহটাকে নিয়ে আমরা এত ভালোবাসি, যে দেহ চর্চার কোনো শেষ হয় না, বারবার আমরা দেহটাকে দেখি। আপনার লাশটাকে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, তখন আপনার দেহ থেকে আস্তে আস্তে সব কিছু চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা বলছেন। আর বিজ্ঞানীরা এটা রিসার্চ করে বের করেছে, মানুষ যখন মারা যায় 24 ঘন্টার পর ওই মানুষের শরীরে এমন পোকার উপদ্রব হয় যে পোকাগুলো মানুষের পিছনের রাস্তা থেকে বের হতে থাকে। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টার মধ্যে মানুষের শরীরে এমন পোকার উপদ্রব শুরু হয়ে যায় যেগুলো মানুষের পিছনের পায়ুপথ থেকে বের হতে থাকে। এই বের হওয়ার কারণে এত প্রচন্ড দুর্গন্ধ বের হয়, রাসূল বলছেন পৃথিবীর কোনো মানুষ সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। আমরা দেখছি গরু ছাগল যদি মারা যায় সেখান থেকে কিন্তু হেঁটে যাওয়া যায় নাক ধরে হলেও। রাসূল বলছেন নাক ধরে কেন, নাক যদি চেপেও ধরে ওই ব্যক্তির এত পরিমাণ গন্ধ সহ্য করা যাবে না। আর এই পোকাগুলো বের হওয়ার কারণে সমজাতীয় আরো যত পোকা আছে ওই সমস্ত পোকা এসে শরীরের উপরে অ্যাটাক করতে থাকে, খাইতে থাকে। সম্মানিত হাজিরিন, বয়স যখন 3 দিন যখন আমি কবরে চলে গেলাম, 3 দিন যখন আমার বয়স হয়ে গেছে কবরের, তখন আমার নাকটা আস্তে আস্তে পচে যাবে। 3 দিন পরে নাকটা পচে যাবে। 6 দিন যখন কবরে বয়স হয়, হাতের নখগুলো, যে নখগুলো খুব সুন্দর করে কেটে রাখতাম, কোনো নখ বড় রাখতাম, কোনো নখে আবার মেহেদি দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতাম, এই নখগুলো আস্তে আস্তে খসে খসে পড়ে যেতে থাকবে যখন 3 দিন কবরে থাকবেন। এবার 9 দিন যখন কবরে আপনার বয়স, মাথার যে চুলগুলো সেলুনে গিয়ে কাটিং দিতেন, 100 টাকা 200 টাকা 500 টাকা খরচ করে মাথার চুলগুলো যেন সুন্দর দেখা যায়, কত সুন্দর করে চুলগুলো কাটতেন। কবরে যখন আপনার বয়স 9 দিন, মাথার সমস্ত চুলগুলো ঝরে পড়ে যাবে। 9 দিনে মাথার সমস্ত চুল শেষ। বয়স যখন 17 দিন কবরের মধ্যে, পেটটা এত পরিমাণে ফুলে যাবে, পেটটা ফেটে গিয়ে পেটের মধ্যে যত জিনিস ছিল, লাংস, হার্ট, হৃদয়, স্পন্দন, এরপরে কিডনি, নাড়ি ভুঁড়ি যা আছে সব কিছু পেট ফেটে বের হয়ে যায়। এরপরে 60 দিন যখন বয়স হয়, এই যে বললাম 3 দিন থেকে পোকামাকড় আসা শুরু করে, 60 দিন যখন হয়ে যায় মানব শরীরে আর 1 ফোঁটা মাংস অবশিষ্ট থাকে না, সব মাটির সঙ্গে মিশে যায়। কবরে গেছেন মাত্র 60 দিন বয়স, 2 মাস হয়েছে, আপনার শরীরে আর কোনো গোশ নাই, পচে গলে সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে। মনে করবেন মনে হয় কঙ্কালটা পড়ে থাকবে, দেহের যে আকার আকৃতি যে গঠন এটা হয়তো পড়ে থাকবে, কিন্তু আফসোসের বিষয় না, 90 দিন যখন বয়স হয় তখন দেহের যত জয়েন্টের হাড়গুলো ছিল প্রত্যেকটা জয়েন্ট থেকে আপনার হাড়গুলো আলাদা হয়ে যাবে। হাড়গুলো 90 দিনের মধ্যে প্রত্যেকটা জয়েন্ট থেকে আপনার হাড় আলাদা আলাদা হয়ে যাবে। এরকম করে 1 বছর যখন আপনি কবরে থাকবেন, তখন আপনার শরীরের ওই যে হাড়গুলো ছাড়িয়ে গেছে, ওই হাড়গুলো অবশিষ্ট থাকে না, ওগুলো গলে নষ্ট হয়ে যায়। এবার বলেন আপনার অস্তিত্ব কোথায়? আপনি যে মানুষ, দুনিয়ায় থাকতে বহুত নাম ডাক আপনার ছিল, কবরে আপনার বয়স মাত্র 1 বছর, দুনিয়ায় বেঁচেছেন আপনি 100 বছর। সাপোজ কবরে আসার 1 বছরের মধ্যে আর কোনো নিশানা নাই। এখন বলেন তো, দুনিয়ায় যে গৌরব নিয়ে আপনি বেঁচেছিলেন সেই গৌরব আজ কোথায়? যে মানুষটা এত দাম্ভিকতার সাথে দুনিয়ার উপরে চলতো, বড় দাম্ভিকতার সাথে অহংকারের সাথে দুনিয়ার উপরে চলাচল করত, বলেন তো কবরে যাওয়ার 1 বছরের মধ্যে, 1 বছরের পর আপনার সেই বড় শরীরের অস্তিত্বটা কোথায়? অস্তিত্ব পাওয়া যাবে? অস্তিত্ব নাই। শুধু তাই না, বলবেন আমার ছেলে মেয়ে আমার নামটা মনে রাখবে,
এবার আমি আপনাকে প্রশ্ন করি, বলেন তো আপনার বাবার নাম কি? বলতে পারবেন? বলবেন। তার বাবার নাম কি? আপনার দাদার নাম কি? বলতে পারবেন। তার বাবার নাম কি? অনেকেই বলতে পারবে। তার বাবার নাম যদি জিজ্ঞেস করা হয়, আর জানবে কেন? তারা তো আপনার পূর্বের বংশধর ছিল, তারাও তো একদিন এই জমিনে আপনার মতো বেঁচে ছিল, তারাও তো এই জমিনে সুনামের সহিত একদিন চলাচল করত, কিন্তু তাদের অস্তিত্ব আজকে কোথায়? মানুষ কালের ক্রমে সব কিছু ভুলে গেছে। ভুলে নাই একজন, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন না ভোলার কারণে মানুষ যদি ওই মানুষটি, ওই যার নাম আপনি জানেন না, ওই পূর্বপুরুষটা যদি সৎ আমলের হয়, নেক আমলের হয়, তাহলে আল্লাহর কাছে তো খুবই ভালো মানুষ। আর যদি নেক আমলদার না হয়, তাহলে তো তার জন্য বড় খারাপ অবস্থা। আপনি মারা যাবেন, এখান থেকে 100 বছর পর আপনার নাম নিশানা দুনিয়া থেকে মুছে যাবে, কেউ মনে রাখবেন আপনার নাম। তবে হ্যাঁ, যদি দুনিয়ায় থাকতে এমন কোনো কাজ করে যেতে পারেন যে কাজটা বড্ড ভালো, যে কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ, তাহলে আপনার নাম মানুষ যুগের পর যুগ স্মরণ রাখবে। তার বাস্তব উদাহরণ নবীদের নাম। আদম আলাইহিস সালাম এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ। বলেন তো, আদম আলাইহিস সালামের নাম জানেন এমন কোন মানুষ আছে? সবাই কিন্তু জানে, কারণ তিনি নবী ছিলেন, ভালো মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামকে মানুষের মুখে করে দিয়েছেন একের পর এক। আমি আমার ছাত্রদের শেখাচ্ছি, ইসলামের প্রথম নবী, এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, ও তার সন্তানদেরকে আবার শেখাবে, তার শিক্ষার্থীদের আবার শেখাবে। এরকম করে কিয়ামত পর্যন্ত মানুষ এই নাম জানবে। কিন্তু আপনি কি করলেন? আপনার নাম ভাইরাল হওয়ার দরকার নাই, পরিচিত হওয়ার দরকার নাই। আপনার আমল কি আছে যে আমল দিয়ে ওই কবরের জন্য আপনি রেডি হয়ে আছেন? সেই কবর তো বড় ভয়ানক জায়গা, একাকী থাকার জায়গা। সেই কবরের জন্য কি প্রস্তুতি আপনার জন্য আছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, এই কবরকে ভয় করে চলো, এই কবরকে ভয় করে চলো। কেন? এই কবর হচ্ছে আয়না বাইতুল ওয়াহিদ, একাকী থাকার জায়গা। এই কবর আপনার সাথে একজনও যাবে না, একজনও যাবে না। সব থেকে আপন আপনার মা বাবা, সেও আপনার সঙ্গে যাবে। যে স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, চাওয়ার আগে সবকিছু দিয়ে দিতেন, ওই স্ত্রী আপনি মারা যাওয়ার পর ভয়ে আপনার পাশে যাবে না। আপনি আপনার জন্য কি গুছিয়ে নিয়েছেন? আপনি আপনার জন্য কি গুছিয়ে নিয়েছেন? এই দুনিয়া তো গোছানোর জায়গা। কি গুছিয়েছেন, কি গোছানো হয়নি, কি গোছানো দরকার, এগুলো রিয়েলাইজ করেন, ভাবেন, দেখেন, খোঁজেন এবং সে অনুযায়ী নিজের আমলকে গুছিয়ে নেন। কবর কিন্তু খুব ভয়ানক জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।